পোস্ট অফিস জিডিএস ভ্যাকান্সি 2024, কোনো রকম পরীক্ষা ছাড়াই চাকরি। আজকে আমরা জেনে নেব আজকের ছোট্ট ভিডিওতে স্টার্টিং স্যালারি কত আছে, কোয়ালিফিকেশন কি কি লাগবে, ডকুমেন্টস প্রসেস কি রয়েছে, এছাড়াও কোন কোন পোস্টে আপনি সার্ভিস করতে পারবেন, তার পাশাপাশি বয়স সীমা কী রয়েছে, এসটি এসসিদের কত বছর ছাড় রয়েছে, সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ছোট্ট ভিডিওতে। তার আগে বলে থাকি, আপনারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। এই পোস্টটিতে ভ্যাকান্সি রয়েছে 35,000 প্লাস, যেখানে আপনার যোগ্যতা শুধুমাত্র 10th পাস হলেই হবে, মানে আপনি মাধ্যমিক পাস করলেই আপনি এই চাকরির জন্য যোগ্য। কোন কোন পোস্টে নিয়োগ হবে প্রথমত বলি, এখানে মোট 3খানা পোস্ট আছে। একটা হচ্ছে আপনার বিপিএম মানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, দ্বিতীয়ত হচ্ছে এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এবং তৃতীয় আছে জিডিএস মানে গ্রামীণ ডাক সেবক। তো এখানে মোট 3খানা পোস্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার বয়স সীমা কত রয়েছে, এখানে আপনার বয়স সীমা স্টার্টিং বয়স মিনিমাম কমপক্ষে আপনার বয়স এজ 18 হতে হবে এবং ম্যাক্সিমাম বয়স আপনার 40 বছর পর্যন্ত জেনারেল। যদি আপনি তার পাশাপাশি যদি আপনার এসটি এসসি থাকে সেক্ষেত্রে আরও 5 বছর, এবং যদি আপনার ওবিসি থাকে সেক্ষেত্রে আরও 3 বছর। তো আপনারা জানতেই পারলেন বয়স সীমাটা। তো এবার বলি, আপনার কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস হতে হবে, এটা তো আগেই বলে দিয়েছি। আদার্স কোয়ালিফিকেশন আপনার কী হতে হবে, আপনাকে লোকাল ভাষা জানতে হবে। যেমন আপনি যেই পোস্ট অফিসে বা যেইখানকার পোস্টিং হচ্ছেন সেইখানকার যে লোকাল ভাষা সেটা আপনাকে জানতে হবে। দ্বিতীয়ত আপনার কম্পিউটার সম্বন্ধে বেসিক নলেজ থাকতে হবে। ওই বেসিক নলেজ বলতে আপনার এমন না যে আপনাকে কম্পিউটার পুরো জানা লাগবে বা কম্পিউটার সার্টিফিকেট লাগবে, এমন কোনো ব্যাপার নেই। তবে আপনার কম্পিউটার সম্বন্ধে বেসিক নলেজ লাগবে। আর ডকুমেন্টস ভেরিফিকেশন প্রসেসটা কি রয়েছে, তৃতীয়ত যে প্রসেস সেটা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন প্রসেস। সেটা হচ্ছে আপনার মাধ্যমিকের রেজাল্ট এবং কাস্ট সার্টিফিকেট, যেটা সেন্ট্রালের হতে হবে। এছাড়াও আপনার জন্ম সার্টিফিকেট আর আপনার যে মাধ্যমিক যে মেডিকেল টেস্ট যেটা আপনার হবে জয়েনিংয়ের আগে, সেই মেডিকেল টেস্টে সেই সার্টিফিকেটটা আপনাকে দিতে হবে জমা। এবার বলি, এইটাতে আপনার কোনো রকমভাবেই এক্সাম হবে না, আপনার সম্পূর্ণ আপনার যে মাধ্যমিকের রেজাল্ট আছে সেটার পরে ভিত্তি করে আপনার টোটাল মেরিট লিস্ট বেরোবে। তো আজকের এই ছোট্ট ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, বলে থাকি, লাস্ট ডেট অ্যাপ্লিকেশন আমরা আশা করছি মোটামুটি এই মাসের তৃতীয় সপ্তাহতেই হতে পারে।